আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে অসৎ পথে তোমাকে উপার্জন করা যাবে না। তুমি সালাত পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, এই সবগুলা আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার জন্য শর্ত হচ্ছে তোমাকে সৎ পথে চলা লাগবে, সৎ পথে জীবন যাপন করা লাগবে। সৎ পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে জান্নাতে যাওয়ার পথ, নাজাতের পথ, মুক্তির পথ। এই পথে বান্দা তুমি যতদিন থাকবে তোমার উপরে আল্লাহ তাআলা খুশি আর রাজি থাকবেন। আর বান্দা যখন তুমি সৎ পথ পরিহার করে অসৎ পথে পা বাড়াবে, তখন তোমার বন্ধু হয়ে যাবে শয়তান, তোমার বন্ধু হবে দুষ্ট শ্রেণীর মানুষেরা, তোমার বন্ধু হবে বেদিনেরা। কারণ আল্লাহ তাআলা বললেন শয়তানকে বন্ধু বানানো যাবে না, দুষ্ট কিসিমের মানুষদেরকে বন্ধু বানানো যাবে না, অসৎ মানুষদেরকে আপন করা যাবে না। বেদিনরা মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদাররা, কোনো বেদিন বেঈমানকে কোনোদিন বন্ধু মনে করবা না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তারা কোনোদিন তোমাদের আপন হবে না, তারা কোনোদিন তোমাদের কল্যাণকামী হবে না। কিয়ামত পর্যন্ত তোমাদের দুশমনি তারা কখনো প্রকাশ্যে করবে, কখনো গোপনে করবে। কথা বলেন ঠিক কিনা? যেটা আমরা বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। বেদিনরা কোনোদিন আমাদের বন্ধু হয় না, কোনোদিন হবেও না। এই জন্য আমরা মরণ পর্যন্ত সৎ পথে থাকা লাগবে। সৎ পথে যদি আপনি সাময়িক সময় কষ্ট করেন, এই কষ্টটা আপনাকে আমাকে অনন্তকাল সুখের জীবন সামনে আইনা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করবে, নামাজীদের সঙ্গী হবে, ভালো মানুষকে বন্ধু বানাবে, সময় মতো তুমি যাকাত প্রদান করবে। যদি বান্দা আমার পাওনাটুকু তুমি আদায় করো, তোমাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিকানা দিব। হাদিসের মধ্যে আসছে যে মানুষটা সবার পরে আল্লাহর জান্নাতে যাবে, সবার পরে আল্লাহর জান্নাতে যাবে, এই মানুষটা এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া একসাথে করলে যে পরিমাণ বড় হবে, ওই পরিমাণ একটা জান্নাতের মালিক হবে। বলবেন হুজুর, আল্লাহ এত জান্নাত রাখছে কোথায়? আল্লাহর রাখার ক্ষমতা আছে না নাই? মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে না নাই? এই ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে বহুত কিছু রাখা যায় না? এটা মানুষের মাথায় ধরে হিসাব মিলে না। মানুষের আবিষ্কার যদি এত তীক্ষ্ণ হয়, এত উন্নত হয়, তাহলে যিনি সব কিছুর স্রষ্টা তার আবিষ্কার কত উন্নত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, এই মানুষটাকে আমি আল্লাহ দুনিয়ার সমপরিমাণ 10টা জান্নাতের মালিকানা দিব। তাহলে যেই মানুষটা আগে আগে জান্নাতে যাবে, তার জান্নাতের উন্নত কত বেশি হবে। সুবহানাল্লাহ। এটা বান্দা তখনই পাবে যখন বান্দা আল্লাহ তাআলার পাওনা আদায় করবে, আল্লাহ তাআলার হক বিধিনিষেধ সর্বক্ষেত্রে মেনে জীবন যাপন করবে। কথা বলেন ঠিক না? আমরা তো হচ্ছি সুবিধাবাদী মুসলমান। যেগুলো আমাদের মানতে সহজ হয় ওইগুলো আমরা মানি, যেগুলো নিজের কাছে ভালো লাগে না, পছন্দ হয় না, একটু কষ্ট লাগে, এগুলো মানতে আমরা এতটা রাজি না। কথা বলেন ঠিক না? হক কয় প্রকার বলছিলাম? 2 প্রকার। এক প্রকার হক হচ্ছে আল্লাহ তাআলার, আর এক প্রকার হক হচ্ছে মানুষের। মানুষের উপরে হক আছে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু
فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন নারী পুরুষদেরকে অনর্থক কষ্ট দেয়, কোনো কারণ ছাড়া মানুষকে কষ্ট দেয়, এমন দুষ্কৃতির মানুষ আছে না নাই? কোনো কারণ নাই, অনর্থক আরেকজনকে বিপদে ফেলে রাখে, অনর্থক আরেকজনকে মানসিক কষ্ট দেয়, শারীরিক কষ্ট দেয়, বিভিন্ন রকম পেরেশানির মধ্যে ফেলায় রাখে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, যারা এই কিসিমের আছে, মানুষদেরকে অনর্থক কষ্ট দেয়, তাদের অন্যায়, তাদের অপরাধ হচ্ছে দুইটা। তাদের অপরাধ কয়টা? দুইটা। আল্লাহ তাআলা বলছেন, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। এক নাম্বার, তার আমলনামায় অন্যায় জমা হবে। মানুষকে তুহমত দিলে যে অন্যায়, সে অন্যায়ের ভাগীদার সে হবে। নাউজুবিল্লাহ পড়া। ওয়া ইসমান মুবিনা, সুস্পষ্ট পাপের বোঝা ওই মানুষটাকে বহন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার হক যদি বান্দা তুমি নষ্ট করো, আমার কাছে বান্দা যদি তুমি ক্ষমা প্রার্থনা করো, আমি ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। মানুষ যখন তাওবা করে, তাওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার আগের দিন পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে। কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করার পরে অনুতপ্ত হয়ে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন বলেন, আমি ওই মানুষটাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন শেষ রজনীতে প্রথম আকাশে আইসা ডাকে আর বলেন যে, কার মাফ দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তবে আরো দারুণ কথা হচ্ছে, যদি কোনো মানুষের হক নষ্ট করে, রব্বুল আলামিন বললেন, মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। অনেক মানুষ সমাজের মধ্যে এমন আছে, মানুষের টাকা মেরে খেয়েছে, অনর্থক মানুষকে কষ্ট দিয়েছে, অনর্থক মানুষকে আঘাত করেছে। এই মানুষের দিলের ভিতরে অনেক কষ্ট নিয়ে সে জীবন যাপন করলো, দুনিয়া থেকে বিদায় নিল। আপনি তার কাছ থেকে ক্ষমা নিতে পারলেন না, ওই মানুষটা আপনাকে ক্ষমা করলো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। বড় মারাত্মক ব্যাপার। বান্দার হক নষ্ট করা, বান্দার হক যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে অবশ্যই যার হক নষ্ট করছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। বান্দা যদি মাফ না করে, তাহলে আল্লাহ মাফ করবে না। আমরা অনেক সময় এমনটা করি, মানুষের হক মেরে এরপরে যায় হজ করে মসজিদের কোনায় বসে বসে জিকির করে ক্ষমার আশা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যদি কোনো মানুষের হক তুমি নষ্ট করো, সে হোক অমুসলিম, যদি তুমি কোনো মানুষের হক নষ্ট করো, তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা নিতে না পারবে, আমি আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করব না। বান্দার হক নষ্ট করে না এমন মানুষ সমাজে তালাশ করলে কয় পার্সেন্ট পাওয়া যাবে? কয় পার্সেন্ট পাওয়া যাবে? একদল যখন ক্ষমতার মধ্যে আসে, আর এক দলকে অনর্থক পায়ের নিচে রাখার চেষ্টা করে, আছে না নাই? একজন মানুষ তার ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করে। যদি আপনি ক্ষমতার অপব্যবহার করেন, দুনিয়ার সবাই না দেখলেও, সবাই না বুঝলেও, আমার আল্লাহ বুঝেন কিনা? বুঝে কিনা? এই জন্য বান্দার হক নষ্ট করে কেউ মুক্তি পাবে না কোনোদিন। বান্দার হক নষ্ট করার কারণে কঠিন হাসরের মাঠে আপনাকে ওই বান্দার মুখোমুখি হওয়া লাগবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবারা, বলো তো দেখি, সবচেয়ে গরিব মানুষকে, সবচেয়ে ফকির মিসকিনকে? সাহাবায়ে ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, যার পয়সা নাই, সেই তো গরিব। রাসূলুল্লাহ বললেন, না সাহাবীরা, ওই মানুষ হচ্ছে সবচেয়ে বড় মিসকিন, যে মানুষটা জীবনে দুনিয়াতে অনেক ইবাদত বন্দেগী করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করছে,
যত ভালো কাজ আছে সব করছে, এত পরিমাণে ইবাদত বন্দেগী করেছে, সওয়াবের পাহাড় নিয়ে কাল কিয়ামতে আল্লাহর দরবারে হাজির হয়েছে। কিন্তু এই মানুষটা কখনো কখনো মানুষকে আঘাত করে কষ্ট দিয়েছে, মানুষকে মানসিক কষ্ট দিয়েছে, মানুষকে মাঝে মধ্যে বিপদের মধ্যে ফেলে রেখেছে, কখনো কখনো গাল মন্দ করে মানুষকে আঘাত করেছে। ওই যেই মানুষটাকে দুনিয়াতে আঘাত করেছে, এই মানুষটা দুর্বল হওয়ার কারণে তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে দুই ধারে দাঁড় করায়া দিবেন। যেই মানুষটা আঘাত করছে কিন্তু অনেক সওয়াব নিয়ে হাসরের মাঠে হাজির হয়েছে, এই মানুষটার কাছ থেকে সওয়াব দিয়ে ওই ব্যক্তির মনের কষ্ট দূর করা হবে। ওই ব্যক্তির সওয়াব দিতে দিতে সব সওয়াব শেষ হয়ে যাবে, এবার নিঃস্ব, তার কিচ্ছু নাই। তারপরেও তার কাছ থেকে মানুষের অনেক পাওনা আছে। কাউকে অনর্থক থাপ্পড় মারছে, লোকটা দুনিয়াতে কিচ্ছু বলতে পারে নাই, লোকটা ছিল বড় দুর্বল হওয়ার কারণে শক্তিশালীকে কিছুই বলতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার তো সওয়াব শেষ হয়ে গেছে, এবার কিভাবে মীমাংসা করব? তখন ওই মানুষটার যে গুনাহ আছে, জীবনে চলার পথে সবার আমলনামায় গুনাহ আছে, ওই মানুষটার গুনাহ এবার তার কাঁধের মধ্যে উঠে দিয়ে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তারে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে আসো। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষটা হচ্ছে সবচেয়ে গরিব, সবচেয়ে মিসকিন হবে, যার ইবাদত বন্দেগীর ত্রুটি ছিল না, অনেক বেশি ইবাদত বন্দেগী করছে, মানুষকেও কষ্ট দিছে, বান্দার হক নষ্ট করছে। আল্লাহর দরবারে ওই মানুষটা সবচেয়ে বড় মিসকিন হয়ে হাজির হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হক আদায় করা লাগবে, বান্দার হক যেন কোনো ক্ষেত্রেই নষ্ট না হয় সেটাও খেয়াল রাখা লাগবে। একজন মানুষ জীবন পৃথিবীতে দুনিয়াতে জীবন যাপন করবে আগন্তুক ব্যক্তির নেই, কারণ আমাদের দুনিয়াটা হচ্ছে অল্প সময়ের, দুনিয়াটা অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর হক আদায় করার পাশাপাশি বান্দার হকও আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 6টা পাওনা আছে। কয়টা পাওনা? 6টা। 1 নাম্বার পাওনা হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তোমার সাথে কোনো মুসলমানের মোলাকাত হবে তখন তুমি তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো অপরজনকে সালাম দেই, নিজের আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বাবা মা, তাদেরকে কিন্তু আমরা সালাম দিতে লজ্জা বোধ করি। কথা বলেন ঠিক না? হুজুর দেখলে হুজুরদেরকে সবার আগে সালাম দেন। আরে সালাম পাওয়ার উপযুক্ত তো সবার আগে আপনার আব্বা আম্মা। যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে মোলাকাত হবে, 1 নাম্বার কাজ হচ্ছে সালাম দেওয়া, একটা দায়িত্ব। ওয়া ইদা দাআকা ফাআজিবহু, যখন কোনো মুসলমান অপর মুসলমানকে দাওয়াত করবে তখন তার দায়িত্ব হচ্ছে, নৈতিক দায়িত্ব হচ্ছে ওই দাওয়াত কবুল করে নেওয়া। 3 নাম্বার ইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন কোনো মুসলমান কোনো মুসলমানের কাছে ভালো পরামর্শের জন্য আসে, পরামর্শ করার জন্য আসে, তখন তার হিতাকাঙ্ক্ষী হয়ে ভালো পরামর্শ দেওয়া। কিন্তু আমরা করি উল্টাটা। কথা বলেন ঠিক না? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, রাসূলুল্লাহ বললেন যখন কেউ হাসি দেয় আলহামদুলিল্লাহ পড়ে, যখন তুমি শুনবে তখন সেটার জবাব পড়বে ইয়ারহামুকাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বললেন, ওয়া ইদা মারিদ, যখন কোনো তোমার মুসলমান ভাই অসুস্থ হয়ে যায় ফাউদহু, তখন একজন মুসলমানের কাজ হচ্ছে তাকে দেখতে যাওয়া। যদিও সে আপনার শত্রু হোক, আপনার দুশমন হোক, তারপর একজন মুসলমান অসুস্থ হইলে আর একজন মুসলমান দেখতে যাওয়া, সেটা হচ্ছে তার দায়িত্ব, হক, পাওনা। রাসূলুল্লাহ এরপরে বললেন, ওয়া ইদা মাতা ফাতবাহু, যখন কোনো মুসলমান মারা যায় তখন তার জানাজায় শরীক হও। জানাজায় শরীক হও। অনেক সময় দেখা যায় গরিব মানুষ মারা যায়, তার জানাজায় মুসল্লি পাওয়া যায় না। আবার বড় লোক মারা গেলে তার জানাজায় মুসল্লির অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন, সে গরিব হোক, সে ধনী হোক, সে তোমার মুসলমান ভাই কিনা, যদি মুসলমান হয় তাহলে তার জানাজায় তুমি শরীক হও। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হক পালন করার পাশাপাশি
মুসলমানের হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি নাই সুন্নাত